75-এর সংবিধানে বিএনপি আজকে ফিরতে চায় না, আজকে বিএনপি 72-এর সংবিধানে ফিরতে চায়। এই প্রশ্নটা একবার বিএনপির কোনো নেতাকে করছেন কেন? জিয়াউর রহমানই তো বিএনপি প্রতিষ্ঠা করছে না, এর আগে বিএনপি ছিল, স্বাধীনতার পরে তো বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি প্রতিষ্ঠিত সংবিধানে যাইতে চায় না, বাংলাদেশের 72-এর সংবিধানে তারা যাইতে চায়, যেটা শেখ মুজিব প্রতিষ্ঠিত। এর ব্যাখ্যা বিশ্লেষণ বহুত, আপনার যদি এটা নিয়ে অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন গত 17 বছর বয়সে যে আওয়ামী লীগ শুধু দেশে আলেম সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, শিবিরে দাবিয়ে রাখার চেষ্টা করছে, এই বিষয়টা তা না। আওয়ামী লীগ বিএনপির মডিফাই করছে। আমরা সালাউদ্দিন সাহেবরে গুম হওয়ার পরে ভারত পাইছি খুব বিলাসবহুল অবস্থায় রিসোর্টে। আওয়ামী লীগ বিএনপির মডিফাই করছে, যেই কারণে 24-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি 75-এর জিয়াউর রহমানের সংবিধানে না ফিরে 72-এর শেখ মুজিবের সংবিধানে ফিরতে চায়। আর তাদের সাথে আমাদের আলেম সমাজ এত সূক্ষ্ম জ্ঞানী ব্যক্তিত্বরা তাদের সাথে ঐক্যে জুটে যাচ্ছে। তা আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমি গরিপুর 3 আসন ইনশাল্লাহ চিন্তা করতেছি বিএনপির সাথে ঐক্যে জুটে গিয়ে যদি আসনটা পাই। স্বতন্ত্রতাইতে আমার কোনো রাজনৈতিক দল নাই, আমি শিবিরও করি না ভাই, আমি ওই কি বলে হেফাজতে ইসলামও করি না, ইসলামী শান্তন ছাত্র আন্দোলনেও না, কি বলে আরেকটা কি যেন দল আছে, নেজামে ইসলাম। ওই দিন হেফাজতে ইসলামের বড় আমিরা বললো না যে নেজামে ইসলাম হইতেছে মদিনায় ইসলাম, আর এই শিবিরের হইতেছে কি বলে মদদি ইসলাম, পাকিস্তানি ইসলাম। আসলে নেজামে ইসলাম মদিনা ইসলাম, নেজামে ইসলাম যে নির্বাচন করে এটা আমরা আমাদের জব প্রিপারেশন বইয়েই পাই। নেজামে ইসলাম যে আজকে ধরে নির্বাচন করে না, ওই অনেক আগে থেকে নির্বাচন করে, ওটা আমরা আমাদের সাধারণ যারা একটু পড়াশোনা করে ওদের বই লেখা আছে। আর নেজামে ইসলাম নির্বাচনটা হালাল কিভাবে ওই থেকে করে, আপনারা যদি নির্বাচনটা হারামি বলতেন, ফতোয়াবাজি করেন, আপনারা ফতোয়া দিয়ে মানুষকে কিভাবে ধ্বংস করতেছেন একটা উদাহরণ দিই। শাহেখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একটা ফতোয়া দেয় আমভাবে, সেটা হচ্ছে যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া হালাল না হারাম এই প্রশ্নে তারা এই ফতোয়াটা দেয় যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া কাজটা হারাম, কিন্তু চাকরি হওয়ার পরে যে ইনকাম উপার্জন করবে কাজটা তার ইনকাম সোর্স সব কিছু হালাল হয়ে যাবে। আমি একজন সাধারণ ছাত্র বা একজন সাধারণ মানুষ, আমি এই ফতোয়াটা শোনার পরে আমি ময়মনসিংহ মাহবুবুল্লাহ সাহেবের মাদ্রাসায় আপনার এই ফতোয়াটা শুনতে গেছিলাম, ওনার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে সেম কথাটা বলছেন। তো আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম, আমি আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেলের উপরে এটা প্রয়োগ করতে চাইলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘুষ দেওয়া চাকরি